আমি জানতে পারলাম যে আমার স্বামী রোজ মাঝরাতে চুপি চুপি ট্রাকের পিছনে চলে যায়। শুরুতে আমি এটাতে খুব একটা পাত্তা দিইনি, কিন্তু সেদিন যখন আমি রান্না করলাম তখন ও দুটো ভাগ নিল আর আবার পিছনে গিয়ে লুকিয়ে দরজা বন্ধ করে দিল। পরের দিন যখন আমরা গাড়ি চালাচ্ছিলাম তখন আমি হঠাৎ পেছন থেকে কিছু একটা নড়ার শব্দ পেলাম। মনে হচ্ছিল যেন কেউ ভেতর থেকে দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু আমার স্বামী রেডিওর আওয়াজ বাড়িয়ে দিল আর বলল যে ও কিছুই শুনতে পাচ্ছে না। আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সেদিন রাতে আমি ইচ্ছে করে সুন্দর করে সেজে গুজে ওর কাছে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে দূরে ঠেলে দিল আর আবার পিছনের দিকে যেতে লাগলো। তখন আমি ওকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু ও সঙ্গে সঙ্গে রেগে গেল। এরপর ও বলল যে ও কেবিনে অন্য কারোর সাথে ঘুমাতে পারবে না, আর যদি ও ঘুমাতেই না পারে তাহলে পরের দিন এত লম্বা রাস্তা ড্রাইভ করবে কিভাবে। এরপর আমার আর কিছু বলার ছিল না। আমি যেই শুতে যাব অমনি আবার একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমি সঙ্গে সঙ্গে ট্রাক থেকে লাথিয়ে নামলাম আর দেখলাম যে পেছনের অংশটা খুব জোরে জোরে কাঁপছে। আমার তখনই মনে হলো কিছু একটা গন্ডগোল আছে। আমি পেছনের দরজাটা খোলার চেষ্টা করলাম যাতে বুঝতে পারি ভেতরে কি হচ্ছে। ঠিক তখনই আমার স্বামী হঠাৎ ভেতর থেকে বেরিয়ে এলো। ও ঘামে পুরো ভিজে গিয়েছিল আর আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি জেদ ধরলাম যে আমি ভেতরে গিয়ে দেখব কি লুকানো আছে, কিন্তু ও আমাকে ধাক্কা দিয়ে আবার দূরে সরিয়ে দিল আর চিৎকার করে বলল যে আমি সবকিছু নষ্ট করে দিচ্ছি। ও বলল যে এই মালের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের দুজনকে বেঁচে দিলেও সেই ক্ষতি পূরণ হবে না। এই কথা শুনে আমাকে তখনকার মতো চুপ করে যেতে হলো, কিন্তু আমি তখনও জানতে চাইছিলাম যে ভেতরে কি রহস্য লুকিয়ে আছে। এরপর গন্তব্যে পৌঁছানোর আগে ও আমাকে টায়ার চেক করতে বলল, যখন ও শ্রমিকদের ব্যবস্থা করছিল। আমি সবকিছু পরীক্ষা করলাম আর কোনো কিছুই ভুল পেলাম না। তারপর আমি দেখলাম যে পেছনের অংশটা খুব শক্ত করে ঢাকা আছে। তখনই আমি শ্রমিকদের নিজেদের মধ্যে ফিসফিস করতে শুনলাম। ওরা বলছিল যে ও প্রতিবার 2 বর্গমিটার জায়গা খালি রেখে দেয়, যদি ও পুরোটা ভরে নেয় তাহলে প্রত্যেক চক্করে আরো কয়েকশো টাকা। বুঝতে পারছিল না যে ও এমনটা কেন করে। এতে আমার সন্দেহ আরো বেড়ে গেল যে ভেতরে কিছু একটা লুকানো আছে। আমি দৌড়ে দরজা খুলতে গেলাম, কিন্তু ও আবার রেগে ফেটে পড়ল। ও আমাকে পেছন থেকে ঘুরে থাকার জন্য হুঁশিয়ারি দিল আর বলল যেন আমি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যাই। ওর অদ্ভুত আচরণ আমাকে আগেই সন্দেহপ্রবণ করে তুলেছিল। প্রত্যেক রাতে ও বলতো যে ও ক্লান্ত আর পেছনে একাই অনেকক্ষণ থাকতো আর ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতো। এবার আমি আর সহ্য করতে পারলাম না। আমি দরজায় জোরে জোরে ধাক্কা মারতে শুরু করলাম। ও পাগলের মতো বাইরে বেরিয়ে এলো, আমার গলা চেপে ধরলো আর চিৎকার করে বলল যে আমি ট্রাকটা কেন থামালাম। এই ধস্তাধস্তির মধ্যে আমি ওর উপর থেকে একটা স্টকিং টেনে নিলাম। এখন প্রমাণ স্পষ্ট ছিল। আমার মনে হলো ও আমাদের পরিবারকে ঠকিয়েছে আর পেছনে অন্য কোনো মহিলাকে লুকিয়ে রেখেছে। আমাকে ভেঙে পড়তে দেখে ও কিছু বলতে পারল না। ও শুধু মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লো আর বারবার কসম খেতে লাগলো যে ও আমার সাথে কোনো অন্যায় করেনি। ও সত্যি খুব চিন্তিত দেখাচ্ছিল। ও বলল যে এই ট্রিপের পর আমরা একটা বাড়ি কিনবো আর থিত হয়ে যাব। ওর এই কথাগুলো আমাকে কিছুক্ষণের জন্য শান্ত করে দিল। তাই আমি আরো একবার ওকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু যখন আমরা একটা সার্ভিস এরিয়াতে থামলাম তখন আমি ওকে লুকিয়ে জল কিনতে যেতে দেখলাম। এতে আমার ওর সমস্ত অদ্ভুত আচরণের কথা মনে পড়ে গেল। আমার মনে হলো যেন আমাকে বোকা বানানো হচ্ছে। আমার সমস্ত রাগ আর প্রতারিত হবার অনুভূতি ফেটে পড়ল। যখন আমরা একটা চেক পয়েন্টে পৌঁছলাম তখন পুলিশ আমাদের তদন্তের জন্য থামালো। ওরা শুধু কিছু সাধারণ প্রশ্ন করলো। আমার স্বামী উত্তর দেওয়ার সময় খুব ঘাবড়ে গিয়েছিল। ও আমাকে হুঁশিয়ারি দিল যেন আমি কিছু না বলি। সবকিছু প্রায় শেষ হতে চলেছিল।